সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো একটা বড় প্রিমিয়াম আপডেট নিয়ে। তো প্রথমত আমরা কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানেতে বলেছিলাম যে প্রজাপতির যে কাস্টিংটা আছে, ডিরেকশন বা প্রোডাকশন হাউস, সেই সমস্ত কাস্টিং আমরা আর একবার দেখতে পেতে পারি। এবং হয়তো এই ডিসেম্বরে দেবের সাথে অভিজিৎ সেনের যে ছবিটা আসতে চলেছে, সেই ছবিটা হয়তো প্রজাপতির সিকুয়েল হতে পারে, বা এটা একটা নতুন কোনো কাহিনীর ওপর বেস্ড করে কাজ হতে পারে, যেখানে দেবের সাথে সাথে মিঠুন চক্রবর্তীকেও দেখা যায়। এবং অভিজিৎ সেন এই ছবিটা পরিচালনা করবে, এবং বেঙ্গল টকিজ দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর সাথে সাথে এই ছবিটাকে অ্যাজ এ প্রডিউস করবে। তো এই কাস্টিং, মানে প্রপার কাস্টিং, এত একটা হিট জুটি তারা একসাথে আবার আসবে, এটা একটা বিশাল বড় ব্যাপার। এমনি তো সচরাচর এখন নিউজ চ্যানেলের মধ্যে দেব আর মিঠুনের নাম বরাবর থাকতেই চলেছে, তার রিজনটা কি তার ভেতরে আমি যাচ্ছি না, কিন্তু আছেই তাদের মধ্যে একটা আলাপ আলোচনা তাদেরকে বিষয় নিয়ে। তো এই যে বাজারে হাইপ, একটা গরম আছে বাজার, তো এর পিছনে দেব এবং মিঠুন চক্রবর্তী যখন প্রজাপতি এনেছিল, তখন সবচেয়ে বড় কথা যে তাদের যে কাজের প্রতি ট্রিটমেন্টটা, তারা সেই জিনিসপত্রটা কখনোই তারা পার্সোনালি নিয়ে যায় না। কারণ প্রজাপতিতে এমন কিছু কিছু প্রেফারেন্স ছিল, কিছু কিছু সিকোয়েন্স ছিল, যেগুলো এক একটা পলিটিক্যাল পার্টিকে হেল্প দিয়ে দিয়ে বা তাদেরকে শাউট আউট দিয়ে দিয়ে বা তাদেরকে রোস্ট করে করে সেই সিকোয়েন্স গুলোকে ডিজাইন করা হয়েছিল, একে অপরকে রোস্টিং ব্যাপারটা। তো সেখানে না তাদের যে ইকুয়েশন, তাদের যে কেমিস্ট্রিটা, সেটা একদম দারুণ হয়েছে। তো তারা কখনোই তাদের সিনেমা, তাদের কাজ, তাদের সিকোয়েন্সকে কখনোই প্রেফারেন্সে পিছোবে না, তারা সবসময় ফার্স্ট প্রেফারেন্স হিসাবেই কাজ করে। এবং এই দুটো মানুষের ইকুয়েশন দেখতে অডিয়েন্স বিশালভাবে পছন্দ করে, কারণ প্রজাপতি কালেকশন ওয়াইজ হয়তো 2022-এর হয়তো সবচেয়ে, মানে আমার যতটা মানে আমি যদি ঠিকঠাক থাকি, 2022 বা 2023-এর হয়তো আহ, সেরা ছবি হতে পারে, 2022-এর হয়তো সব থেকে বেশি কালেকশন করা ছবি হতে পারে প্রজাপতি, এমন একটা ছবি ছিল। তো এই বছরে আবার ফাইনালি 2024-এ প্রায় 2 বছর পর ফাইনালি আবার তাদেরকে দেখা যাবে একসাথে। এবং দেব এবং অভিজিৎ সেনের, অভিজিৎ সেনের প্রতি এই যে আহ, বলতে পারো এই যে বিশ্বাসটা, সে প্রতি বছর প্রায় এটা নিয়ে 3 বছর পর পর তাদের একসাথে ছবি আসতে চলেছে। ডিসেম্বর মানেই দেব অভিজিৎ সেন, এটা মানে এখন কথাই হয়ে গেছে। কারণ প্রধান প্রজাপতি এবং এরপরে আবার এর সিকুয়েল হোক বা অন্য কোনো কাহিনীর ওপর বেস করে হোক, সেটা অডিয়েন্স কিন্তু দেখার জন্য বিশালভাবে এক্সাইটেড থাকবে। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।